হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক, আজকে আমি আলোচনা করব গরুকে কিভাবে কৃমির ওষুধ খাওয়াবেন এই বিষয় নিয়ে। আমরা অনেকে গরু লালন পালন করি, কিন্তু গরুকে সঠিক নিয়মে কৃমির ওষুধ খাওয়াতে পারি না। অনেকে মন গড়া কৃমির ওষুধ খাওয়াই, দেখা গেছে গরুর বডি ওয়েট 400 কেজি, সেই গরুটাকে আমরা 3-4টা কৃমির ওষুধ দিই। ফলে গরুটা সঠিকভাবে কৃমিমুক্ত হয় না এবং দিন দিন রোগা পাতলা হয়ে যায়। এই কৃমির কারণে, অতিরিক্ত কৃমির কারণে খাদ্যনালীতে ক্ষতের সৃষ্টি হয়। দর্শক, গরুকে কৃমির ওষুধ খাওয়ানোর আগে খেয়াল রাখবেন গরুর শরীরে বা বডি ওয়েটের সাথে কয়টি কৃমির ওষুধ খাওয়াবেন। প্রপারলি গরুকে কৃমিমুক্ত করতে অবশ্যই প্রতি 50 কেজির জন্য একটি করে কৃমির ওষুধ দিবেন। ভালো ফলাফল পেতে একটি বডি ওয়েটের সাথে মিল রেখে কয়টা ওষুধ খাওয়াবেন এই বিষয়টা ভালো করে খেয়াল করবেন। ধরুন আপনার গরুর বডি ওয়েট 400 কেজি, এবং 400 কেজির জন্য যদি প্রত্যেক 50 কেজিতে একটি করে ওষুধ হয়, তাহলে আমাদের 8টি ওষুধ লাগে। কি করবেন? 8টি প্লাস আরও একটি ওষুধ বাড়িয়ে নেবেন, এতে করে আপনার গরুর ঠিকঠাক মতো কৃমিমুক্ত হবে। তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন। গরুকে অবশ্যই ঠান্ডা পরিবেশে কৃমির ওষুধ খাওয়াবেন। ওষুধ খাওয়ানোর পর যদি গরু পাতলা পায়খানা করে, তাহলে বুঝবেন আপনার গরুতে কৃমির ওষুধ ঠিকঠাক মতো কাজ করছে। ওষুধ খাওয়ানোর পরে 1 ঘন্টার ভেতর খাদ্য বা পানি দিবেন না। অনেকে আছেন ওষুধ গুঁড়া করে খাদ্যের সাথে, পানির সাথে, পাউরুটির সাথে, এমনকি কলা পাতার ভেতরে মুড়িয়ে খাওয়ান। এতে করে গরুর পেটে ঠিকঠাক মতো ওষুধ কাজ করে না। কৃমির ওষুধ খাওয়াতে হয় খালি পেটে। কৃমির ওষুধ প্রপার কাজ করলে গরু ফালাফালি করবে, মুখ দিয়ে কিছু ফেনা বের হবে, লালা পড়বে, এতে করে ভয়ের কিছু নেই। ওষুধ সেবন করানোর পর গরুকে গোসল করিয়ে দিবেন এবং খেয়াল রাখবেন ওষুধ খাওয়ানোর সময় যাতে করে গরুর শ্বাসনালীতে পানি কিংবা ওষুধ প্রবেশ না করে। দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে গরুকে কৃমির ওষুধ খাওয়াই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তাহলে দর্শক, চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, আমার এই শেডের ভিতরে 4টা ছোট বড় মিলা বাছুর এবং গাভী আছে। সবগুলাকে আজকে কৃমির ডোজ করার, আজকে 10 তারিখ, যেহেতু সবগুলোকে আমার কৃমির ডোজ করাতে হবে। এখন প্রপার নিয়ম, কি প্রপার নিয়মে কৃমির ডোজ করা লাগে আজকে আপনাদের সচক্ষে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? যদি এটা খুব কষ্টের কাজ, অনেকে কি করে এই পাউডারগুলো গুঁড়ো করে খাদ্যের সাথে মিশিয়ে দেয়। ঠিক আছে? এটা কখনোই প্রপার নিয়ম না। এতে করে কি এই কৃমির ওষুধগুলো ঠিকঠাক মতো কাজ করে না। হ্যাঁ, মানে আর আরেকটা জিনিস খেয়াল করবেন, কৃমির ওষুধ যখন গাভীকে কিংবা বকনাকে খাওয়াবেন, প্রত্যেক 50 কেজির হিসাব করে তো আমরা খাওয়াই। আপনারা যদি ধরেন এটার বডি ওয়েট হলো কত, 400 কেজি, এই 400 কেজির জন্য আমি 8টা ওষুধ নিছি, একটা ওভারডোজ নিছি, যাতে করে কাজটা খুব সুন্দর করে করে। ঠিক আছে? আর তাহলে দেখুন কিভাবে আমি খাওয়াই। ধর, এটা ওষুধটা আমি যখন ভিতরে দেবো, এক হাতে রাখ, হ্যাঁ, এক হাতে পানি রাখ, আমরা ইয়া করার সাথে সাথে তুই ওষুধগুলা ভিতরে দিয়ে আসে না, ইয়া করে নেবে। ঠিক আছে? দাঁড়ান, আমার দাঁড়ান, কারণ আমি জিব্বা না ধরলে এটা সত্যি খাটাইবো। হ্যাঁ, একবার ভিতরে মারিয়ে দে, পানি রেডি। হ্যাঁ, ঢোকা ভিতরে দে, ভিতরে দে, দে দে, দে। নাই দিও না ভাই, খাইছে না বেশি বলা তাকে হাসি দিব। ঠিক আছে, ওকে, পজ দাও। কোনটা? 50 কেজিতে 8টা, 400 কেজি বডি ওয়েটে আনলে ধরবো না তো, মানে সবসময় এটার একটা বেশি দিমু, কারণ কি, এটারে মানে ওই যে কৃমির খুব কম ধরে, আর পায়খানা আছে না, নরম হয় না। পাতলা পায়খানা যদি না হয় তাহলে বোঝা যাবে কি যে কৃমির ডোজ ঠিকঠাক মতো কাজ করেনি, তো এটারে একটা ওভারডোজ মারিয়ে দিমু।
আমার দিকে দেখে ইয়ে করো দর্শক। আরেকটা জিনিস খেয়াল করবেন যে ধরুন আমি গত টার্মে এগুলাকে আমি খাওয়াইছিলাম কি অ্যালটিভেট, এবার দিছি রেনাডেক্স। তার আগের টার্মে আমি খাওয়াইছিলাম সম্ভবত এন্ডেক্স। মানে প্রত্যেকবারই আমি এক এক কোম্পানির ওষুধগুলা খাওয়াই। কারণ কি, আপনি যদি একই ব্র্যান্ডের ওষুধ সবসময় খাওয়াতে থাকেন তাহলে এটা প্রপার নিয়মে গরুর ভিতরে কাজ করে না, ঠিক আছে? এজন্য প্রত্যেকবার আপনারা বিভিন্ন কোম্পানিরগুলা ঘুরে ঘুরে খাওয়াবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যে গরুকে যখন আপনি কৃমিনাশক করবেন, করার পরে যদি ওটার পাতলা পায়খানা হয় তাহলে আপনি বুঝবেন আপনার গরুর কৃমির ওষুধগুলা ঠিকঠাক মতো কাজ করছে, ঠিক আছে? এজন্য আমি বলি না, বড় বড় ডাক্তাররা বলে কিংবা পশু বিশেষজ্ঞরা বলে যে বডি ওয়েটের সাথে হিসাব করিয়া যদি একটা গরু 4টা ট্যাবলেট পায় তার থেকে আপনারা একটা ট্যাবলেট বেশি খাওয়াবেন। দেখেন আমি ওটার বডি ওয়েটে 7টা ওষুধ পাওয়ার কথা, কিন্তু আমি ওটাকে 8টা খাওয়াইছি, ঠিক আছে? যাতে করে মিস না করে কিংবা কাজটা প্রপার নিয়মে হয়, ঠিকঠাক মতো কাজ করে। আর এটাকে আমি 5টা দেব। সাদা গরুটাকে আমি, এটা হলো বাছুর, একবার ডাকে আসছে, আমি এটাকে আসলে সিমেন্ট দিনে দিতে পারি, ইনশাল্লাহ দিয়ে দেব। হ্যাঁ, তাহলে এটাকে আমি, এটা পাওয়ার কথা 4টা, কিন্তু এটাকে আমি 5টা ওষুধ দেবো, ঠিক আছে? যাতে করে ঠিকঠাক নিয়মে কাজ করে। আর এখন তো সকাল, অবশ্যই গরুকে কৃমিনাশক করাতে হবে খালি পেটে। খালি পেট ছাড়া কখনোই ভরা পেটে গরুকে কৃমিনাশক করাবেন না, তাহলে কাজ করবে না। এবং কৃমিনাশক করার জন্য সবসময় ঠান্ডা একটা ওয়েদার আপনারা বেছে নেবেন। এখন সকাল, ঠিক আছে? এজন্য আমি কৃমিনাশকটা করাচ্ছি। এদিক দিয়ে, হ্যাঁ। আর কৃমিনাশক করানোর পর অবশ্যই গরুকে 1 থেকে 1.5 ঘন্টা কোনো ধরনের, এটা মানে গলাতে ইয়া করা লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা এটা এদিকে বানতে হবে। শিরিং বাংলা দাম বেশি দিয়ে বেশি না, আমি জানো দিছি। গেছে গা। এই এটা আমার বাদ করে লেছে আরম্ভ না, এটা 3:30 হয়েছে। থাক বদমাইশ, আগে তো ধরে না তো লেবার আনি যেন খারি রয়েছেন কি হবা ওটা ওটা লো একলা তো শীতলে শক্তি খাটাইছে বুঝলেন। দে আর কি দে ছেড়ে দেন। আবারও ভরমুখ করে আওয়াজ দিয়ে হেডারে সাজিয়ে দিয়ে যাবে। এটা তত বেশি ঝামেলা করে না, এটা ধরে শুধু খাওয়াই দিলেই চলে বুঝলেন। না বড়া ফেটে একটুও ধরবো না বুঝেছ নি। ওষুধগুলা কই দর্শক,
এটার বডি ওটা হিসাবে এটাও 5টা পায়, কিন্তু এটাকে একটা কম দেবে। একটা কম দেওয়ার কারণ হলো এটাকে ক্রিমের ওষুধটা খুব দ্রুত কাজ করে, ঠিক আছে? এই জন্য পাতলা পায়খানা খুব বেশি হয়ে যায়। 4টা দিলেও খুব সুন্দর কাজ করে, ওটাকে 5টা দিছে তো সুন্দর কাজ করে না, কিন্তু 4টা দেওয়ার পরে যে পরিমাণ কাজ করবে মূলত ওটার থেকে বডি ওয়েট এটা আর একটু বড়। তাহলে আর গরুর সাথে দস্তাদস্তি করতে করতে ট্যাবলেট মতো হয়ে দিচ্ছি হাই হাই ধর তুই ওষুধ নে। দেখি একটু পানি ভরে দিই দেয়। খুবই বিচ্ছু এটা, বুঝছ? শয়তান, শয়তানের নাড়া। এটা আবার দৌড়া, বুঝছ নি? এটা ভিতু ডরা ডরা। হ্যাঁ হাই এই জিব্বাটা ধরতে হারলেই না, এটা কেমনে হিসল করছে, দে দিয়ে দে হ্যাঁ দে আস্তে আস্তে লাগছে বুঝছে, না হলে হাইয়া একটু দে 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 আর একটু দে, হয়েছে, এনাফ এনাফ এনাফ, গেছে গিয়া। এবার লাস্ট। হ্যাঁ দর্শক, এই পিচ্চির বয়স মোটামুটি 5 মাস। 5 মাসে এটাকে আমি কেন ক্রিমির ডোজ করাবো এটার একটা কারণ আছে। এটা মূলত ওই বড় গরুটার বাছুর। ওটাকে আমি যখন এটা প্রেগনেন্ট অবস্থা ছিল তখন আমি প্রপারে ক্রিমির ওষুধটা করাই নাই, ডোজ করাই না, যার কারণে এটার পেটটা ফুলে গেছে, শরীরটা একটু উস্কো খুস্কো হয়ে গেছে। হ্যাঁ, এটার ভিতরে ভালোই ক্রিমির সমস্যা আছে, ঠিক আছে? যদিও 8 মাসের আগে কোনো বাছুরকে সরাসরি আপনার অ্যালবেন্ডাজল খাওয়ানো উচিত না, মানে কোনো কৃমিনাশক বড় গরু কি জানো কৃমিনাশক করা ওষুধ খাওয়ানো ঠিক না। তারপর আমি এটাকে একটা দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। ওষুধটা কই একটা দিচ্ছি এটাকে। হ্যাঁ, গরু লালন পালনের সবচেয়ে কঠিনতম কাজ আমার কাছে মনে হয় এটা। এই পিচ্ছি দে মিলন দে, হ্যাঁ দে আস্তে আস্তে দে, এটা ছোট তো। না গেলে আসি সারেন সারেন গিলে লেছে সারেন, এটা গেছে গিয়া। ওটা ওকে ঠিক আছে।